ন্যাশনাল মেডিকেল কলেজ চিত্তরঞ্জন দাসের নামে তাকে আমরা আরজি করে ডাস্টবিন হতে দেব না। আজ সকাল 11টা পর্যন্ত নিউজ হোয়াট অ্যাবাউটের সাংবাদিক কর্মীরা কলকাতা থেকে জানাচ্ছেন, রবীন্দ্রনাথের সবুজের অভিযান, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, নজরুলের অরুণ প্রাতের তরুণ দল, সুকান্তের দুঃসহ 18 বছর জেগে আছে। কলকাতার মেডিকেল কলেজগুলির চত্বর প্রতিবাদী ছাত্রদের স্লোগানে মুখর হয়ে আছে। এই মুহূর্তে নিউজ হোয়াট অ্যাবাউটের কর্মীরা জানাচ্ছেন, ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা শপথ নিয়েছেন, অঙ্গীকার করেছেন কিছুতেই তারা ডাক্তার সন্দীপ ঘোষকে এই কলেজের অধ্যক্ষের পদে যোগ দিতে দেবেন না। আজ সকালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক স্বর্ণকমল সাহা এবং মন্ত্রী জাভেদ খান ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তারা তীব্র প্রতিবাদে মুখর হয়ে ওঠেন এবং গো ব্যাক ধ্বনিতে আকাশ বাতাস মুখর করে তোলে। এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা দুর্বার এবং দুর্জয় হয়ে উঠেছে। তারা রাত জেগে পাহারা দিয়েছে, অধ্যক্ষের ঘরটির গেটে তালা লাগিয়ে দিয়েছে। তারা কিছুতেই ডাক্তার সন্দীপ ঘোষকে কিছুতেই ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকতে দেবেন না। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক স্বর্ণকমল সাহা এবং মন্ত্রী জাভেদ খান ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ছাত্ররা গো ব্যাক ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। তারা প্রথমেই জানিয়ে দেন, ন্যাশনাল মেডিকেল কলেজকে তারা আরজি করের আস্তাকুড়ে বা ডাস্টবিনে পরিণত হতে দেবেন না। তারা ডক্টর সন্দীপ ঘোষকে মানছেন না। ছাত্ররা এও পরিষ্কার জানিয়ে দেন, স্বাস্থ্য ভবন যে সমস্ত কার্যকলাপ করে চলেছে তাতে তারা কোনো রুচির পরিচয় দিচ্ছেন না। নতুন অধ্যক্ষ এই পদে বসলে এখানকার ছাত্রছাত্রীদের নিরাপত্তার গ্যারেন্টি কি তিনি দিতে পারবেন? এই প্রশ্ন তোলেন একজন প্রতিবাদী ছাত্রী। ছাত্ররা আমাদের জানান, সন্দীপ ঘোষ পদত্যাগ করেছেন, সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন। এটা কি নাটক? তিনি সরকারি পদ আর গ্রহণ করতে চান না। তিনি হাড়ের ডাক্তার, তিনি প্রাইভেট প্র্যাকটিস করে খেতে পারবেন এমনও তিনি জানিয়েছিলেন, অথচ তাকে সরকারি পদে আবার নিয়োগ করা হচ্ছে কেন? তার প্রতি শাসকের এত আসক্তি কেন? এটা তারা বুঝতে পারছেন না। ছাত্ররা তাদের দাবি সনদ বিধায়ক ও মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন তারা কিছুতেই সন্দীপ ঘোষকে অধ্যক্ষ পদে চান না। শেষ পর্যন্ত বিধায়ক স্বর্ণকমল সাহা এবং মন্ত্রী জাভেদ খান ফিরে যেতে বাধ্য হন। ছাত্ররা গো ব্যাক ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। গো ব্যাক শব্দটি আরো কত তীব্রতর